আজকের রেসিপি হবে শরবতের রেসিপি, মহব্বতের শরবত। এই শরবতের নাম মহব্বত। যাদের ভিতরে মহব্বত আছে তারাই আজকের শরবতটি পছন্দ করবেন। আর আজকে আমার শরবতের নাম হচ্ছে মহব্বত শরবত। চলেন তাহলে মহব্বত শরবত করতে কি কি লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের শরবতের রেসিপি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে এই মহব্বত শরবত বানাতে আমার লাগছে হাফ লিটার গরুর দুধ। আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। ঘন করে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক আমি চিনি খাবো না জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, আপনারা চিনি ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি রুহ আফজা দিয়েছি 2 থেকে 3টে টেবিল চামচ দিয়ে আমি এটা গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে আজকের কিন্তু প্রধান উপকরণই হচ্ছে মহব্বতের শরবত করতে তরমুজ আর খাঁটি গরুর দুধ। এখানে আমি দুধগুলো গুলিয়ে নিয়ে তরমুজটা কুচো কুচো করে কেটে নিচ্ছি। তরমুজগুলো এখানে ছোট ছোট করে কেটে দিতে হবে। যদি দেখেন যে তরমুজটা একটু বড় কাটা হয়ে যাচ্ছে, তখন একটু হাত দিয়ে এটা ভেঙে নিতে পারেন। আর এখানে আমার তরমুজের বিচিগুলো চলে যাচ্ছে, কারণ আমার হাতে অতটা সময় ছিল না। আমি তাড়াহুড়ো করে ইফতারের সময় এই শরবতটা বানাচ্ছিলাম। পরে আমি বিচিগুলো বেছে নিয়েছি। আপনারা তরমুজ থেকে বিচিগুলো ছাড়িয়ে নেবেন। অবশ্য তরমুজ থেকে বিচিগুলো আগেই ছাড়ানো যায় না, তাহলে তরমুজটা দেখতে খারাপ দেখা যায়। এটা কাটার সময় ফেলে দিতে হবে। আর আমি এটা কেটে তারপরে বেছে বেছে দুধ থেকে ফেলে দিয়েছিলাম। অথবা যখন শরবতটা বানাবেন আগে থেকে কিউব কিউব করে ছোট ছোট করে তরমুজটা কেটে নেবেন, তাহলে শরবতটা বানাতে ইজি হয়। আমি তাড়াহুড়ো করে বানিয়েছিলাম জন্য কাটার সময় পাইনি। আপনারা আগে থেকে কেটে নেবেন আর বিচিটা বেছে নেবেন। আমার তরমুজগুলো দেওয়া হয়ে গিয়েছে। ইফতারের সময় যদি হয় এইরকম 1 গ্লাস মহব্বতের শরবত মহব্বতের সহিত বানানো, তাহলে তো কথাই নেই। এখানে কিন্তু আমি বরফ কুচি দিয়ে দিলাম। এখানে একটি কথা, সেটা হচ্ছে এই মহব্বতের শরবতে কিন্তু সামান্য পরিমাণ গোলাপ জল দিতে হয়, তাহলে কিন্তু এই শরবতের আলাদা রকম একটা ফ্লেভার চলে আসে। তবে আমি রোজা আছি, এই স্ট্রং ফ্লেভারটা ব্যবহার করতে চাচ্ছি না, এই কারণে কিন্তু আমি এই গোলাপ জল দেব না। যে রুহ আফজাটা ব্যবহার করেছি, এই রুহ আফজাতে স্ট্রং ফ্লেভার দেওয়া আছে, এই কারণে আমি গোলাপ জল ব্যবহার করব না। যারা পছন্দ করেন গোলাপ জলের ফ্লেভার বা রোজা থেকে খেতে চান, তারা অবশ্যই দিবেন। গোলাপ জল দিলে এই শরবতের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি শরবতটা করা কমপ্লিট করে নিয়েছি। এখন গ্লাসে সার্ভ করব। আর গ্লাসে সার্ভ করার পর আমি বরফ কুচি দিয়ে দিচ্ছি। আমি প্রতিটা গ্লাসে বরফ কুচি দিয়েছি 4টি করে। আমার কিন্তু হয়ে গেল মহব্বতের শরবত। কেমন হয়েছে আমার এই মহব্বতের শরবতের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটি কথা, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করব। অবশ্যই ভাজা পোড়া থেকে অ্যাভয়েড করবেন। ভাজা পোড়া খেয়ে রোজা থাকবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।